হ্যালো এভরিওয়ান। আজকে আরআরবি এনটিপিসি কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। তো প্রশ্নোত্তর শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2013 সালে রাখিগড়ির হরপ্পা সম্পর্কিত একটি বড় প্রত্নতাত্ত্বিক বা বৈজ্ঞানিক গবেষণা কে শুরু করেছিলেন? উত্তর, বসন্ত সিন্দে। দ্বিতীয় প্রশ্নে চলে আসি। প্রথম বিশ্বযুদ্ধের সময় গদর পার্টির বিপ্লবী প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? তো এখানে যদি আমরা দেখতে পারি, উত্তর হচ্ছে সশস্ত্র বিপ্লবের প্রতি জনসাধারণের উদাসীনতা। এর জন্য গদর পার্টি যে বিপ্লব করেছিল তা ব্যর্থ হয়েছিল। নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। তো এই তিনটি বিবৃতি দেওয়া আছে, এর মধ্যে কোনটি ঠিক? তো আমরা দেখি 1 ও 2 এই বিবৃতি দুটি ঠিক। তো এই বিবৃতিতে কি বলা আছে না, 1870 সালে লর্ড মেয়র আর্থিক বিকেন্দ্রীকরণ সম্পর্কিত প্রস্তাবনায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানের উন্নয়নের কল্পনা করেছিলেন। হব হাউস ছিলেন বিকেন্দ্রীকরণ সম্পর্কিত রয়্যাল কমিশনের চেয়ারম্যান। এ দুটি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসা যাক। কোন মন্দিরের গর্ভগৃহে একটি চতুর্মুখ বিষ্ণু মন্দির রয়েছে? বিষ্ণু মূর্তি রয়েছে? উত্তর, লক্ষণ মন্দির, খাজুরাহ। নিচের কে রাজশেখর চরিত রচনা করেন, যা অবন্তীর রাজা রাজশেখরের যুদ্ধ এবং প্রেম নিয়ে একটি প্রবন্ধ? উত্তর, মাদায়াগিরি মাল্লানা। মধ্যপ্রস্তর যুগে ভারতে ফ্লেক টুল বা পাথরের টুকরো থেকে তৈরি হাতিয়ার তৈরি করতে প্রাথমিকভাবে কোন কৌশল ব্যবহার করা হতো? তো উত্তর হচ্ছে লেভায়েস কৌশল। নিচের কোনটি বনো সংস্কৃতির খননকৃত প্রত্নতত্ত্বস্থল নয়? তো উত্তর হচ্ছে নাগদা। ভারতের মহারাষ্ট্রের দৌলতাবাদ দুর্গের ভিতরে নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ নয়? তো যেটি নয় সেটি হচ্ছে সিকান্দ্রা দুর্গ। প্রারম্ভিক বৌদ্ধ সাহিত্য অনুসারে রাজা বিম্বিসারের রাজত্বকালে মগধ রাজ্যে কয়টি গ্রাম ছিল বলে জানা যায়? উত্তর হবে ৮০,০০০টি। চেরিয়াল স্ক্রোল পেন্টিং ভারতের কোন রাজ্যের অন্তর্গত? উত্তর হচ্ছে তেলেঙ্গানা। ভারতের জাতীয় আন্দোলনের প্রথম পর্যায়ে নরমপন্থীরা বৈশিষ্ট্যগতভাবে নিচের কোন পদ্ধতিটি গ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে সাংবিধানিক সংস্কার। জঙ্গলমহল অভ্যুত্থান, যা ভূমিজ বিদ্রোহ নামে পরিচিত, বর্তমান কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। কোন ঘটনাটি ভারতে পর্তুগিজ ক্ষমতার পতন এবং ব্রিটিশ ও ডাচ প্রভাবের উত্থানকে সর্বোত্তমভাবে নির্দেশ করে? উত্তর হবে অ্যাংলো পার্সিয়ান দ্বারা হরমুজ দখল, যা ১৬২২ খ্রিস্টাব্দে হয়েছিল। পার্সি সমাজ সংস্কারক মেহরানজি মালওয়ারি নিচের কোন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আইনি প্রণয়নের প্রচেষ্টা স্বীকৃত করেছিলেন? উত্তর, বাল্যবিবাহ। চতুর্দশ শতাব্দীর গ্রন্থ লীলাতিলকম এর ব্যাকরণগত এবং কাব্যিক নীতিমালার মাধ্যমে কোন ভারতীয় ভাষাকে ধ্রুপদী মর্যাদার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? উত্তর হবে মালয়ালম। তো আজকে এই 15টি প্রশ্ন নিয়েই সমাপ্ত করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে, যদি তথ্যগুলি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে ভিডিওটি একটু লাইক করে দেবে। ধন্যবাদ।